যিনি শুধু বাংলাদেশ নয়, আমিও ভারতে কীর্তনে গিয়েছিলাম, দুবারই তিনবার গিয়েছি, যেখানে ভারতের সব শ্রেণী পেশার মানুষ দেবাশিস দাসের গান শুনতেছে। আমাদের তার কথা জিজ্ঞেস করে আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমন এমন সনাতন ধর্মের প্রচার প্রসার হয়েছে। দেবাশিস দাস সহ যারা সিলেট বিভাগে যারা কীর্তন করেন, অনেকে আছে, আমারও বাতিজা বাগনা আছে, যারা রাত্রে একটা কীর্তন না শুনে ঘুমায়। এটা আমাদের জন্য ভালো লক্ষণ। তো আজকে মহতি হরিবাসরে শুভ দিবস। আজকের দিনটা হচ্ছে কীর্তনের সবচেয়ে তাৎপর্যময় মুহূর্ত। কেন? আমন্ত্রণটা যদি ভক্তিপূর্ণ না হয়, নয়নের জল যদি পরিপূর্ণ না হয়, হিংসা নিন্দা কৈতব অভিমান না ছাড়ি, তাহলে কিন্তু আগামীকালের কীর্তনটা পরিপূর্ণতা পাবে না। আজকে যারা শিবাসঙ্গীতে বসেছেন, এটা বাবার সুযোগ নেই, এটা আমাদের এই জন্মের স্বীকৃতি নয়। আপনার মা বাবা কৃষ্ণ ভক্ত ছিলেন বলেই আজকে এসেছেন। এখন যে কর্মগুলো করব, আগামী জন্মে আমরা পাবো। এই জন্মে কেউ ব্রাহ্মণের করে, কেউ শূদ্রের করে, কেউ গাছতলায়, কেউ দশতলায়। আসুন আজকের শিবাসঙ্গীত শুভ দিবসে আজকে স্থাপন হয়েছেন ব্রজের রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু, আর সংস্থাপন হচ্ছেন এই শুভ দিবসে একটু আগে পথ করেছেন গৌর ভক্ত মন্ডলী। ভগবান এতই মহান, এতই করুণার, যিনি ভক্ত ছাড়া নিজেকে কখনো প্রকাশ করেন না। তিনি ভক্তির মাধ্যমেই ভক্তের হৃদয়ে তিনি আলোড়ন সৃষ্টি করেন। সেই প্রেমময় গৌর সুন্দর আজ শুভ অধিবাসী বৈষ্ণব গোসাইকে তিনি বিনয় করছেন, সকল বৈষ্ণব সাধুগুরুকে বিনয় করছেন। এই যজ্ঞটার জন্য সবাই নিজের যজ্ঞ করে পরিপূর্ণ করে দিন। জয় গুরু হরি বল। হরি নানা দ্রব্য অরে আয়োজন অরে করি করে নিম নিমন্ত্রণ রে হায়রে নানা দ্রব্য অরে আয়োজন জয় গুরু হরি বল, হরি বল। খরি করে নিমন্ত্রণ রে হে অসবাই কৃপা করে কর আগম ও হাইরে কৃপা করে অরে কর আগম ও তোমরা কৃপা করে আগম। হায় হায় রে কৃপা করে খরা আগম হরে তোমরা
কৃপা করি করয়া আগম ও সবাই দৃষ্টি করে করে সবাই তোরা কৃপা করি করয়া হায় হায় করিয়ে থো নিবেদন ওরে আনিল মহন্ত মহন্ত গণরে ওরে করিয়া তো ওরে নিবেদন জয় গুরু হরি বল হরি বল ওরে আনিল মহন্ত মহন্ত গো ওরে কীর্তন মঙ্গলয়তি বাসরে ওই আজি কীর্তন মঙ্গলয় অতিবা ওরে কীর্তন সরে কীর্তন ওরে অনেক ভাগ্যের ফলে এমন বৈষ্ণবয়াসিয়া হামিলে রে অরে অনেক ভাগ্যর বলে বৈষ্ণব আসিয়া মিলে রে ওরে কালী হবে চৈতন্য কীর্তন ওরে কালী হবে ওরে চৈতন্য কীর্তন ওরে রাধা কৃষ্ণের নাম লীলা ওরে করিবে আর সাধন ওরে শ্রীকৃষ্ণের ওরে লীলা গান ও হাইরে করিবেন আস্বাদন এক পুরী বেত সভার বিলাসরে ওয়াদি পুরী বেত ওরে সবার বিলাসরে ওয়াদি ওয়াদি পুরী বেত সভার বিলাসরে ওয়াদি পুরী ওরে সবার বিলাস ওয়াদি পুরী বেত সভার শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ
গুণ গায় বৃন্দাবন দাস। ভক্তগণ, আসলে আমার দেবাদেশ আমাকে খুবই স্নেহ করেন, মায়া করেন। ধনী আর একটা পদ বলছেন, আসলে এরকম হয় না, সবাই কীর্তন দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছি। তদুপরি আমিও আপনাদের এলাকার সন্তান। মূলত এই লীলা কীর্তনটা কর্মদায়ী নিয়ম থেকে আমার শুরু। একসময় বসে বসে মঙ্গলা কীর্তন করতাম, এই জগতের মানুষ আমি ছিলাম না। তো কীর্তন দেবাদিষ্টা বিদুদা সহ যারা আছে তাদের কীর্তন দেখে দেখে মনে হলো যে শুধুমাত্র এই মানব জনকে একটি জায়গায় সেটেল না করে ভক্ত বৈষ্ণবের চরণ দুলাটা যদি অঙ্গে মাখতে পারে, এই পৃথিবী থেকে তো একদিন চলে যাব। যেদিন যাওয়ার সময় আমাদের সঙ্গের সাথে কিছু হবে না, যেদিন নিদানকালে যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বদনে কর্ণমূলে যদি ঈশ্বরের পাশে বসে যদি একটু মধুমকা কৃষ্ণ নাম শুনান, হয়তো আমার এই মানব জনমটা ধন্য হবে। হরে নাম রাম রম্বা আরূপন পূর্ণগত সংস্থা আপনরে। রাম রাম অর্পণ পুণ্যগত সংস্থা কনগ আম্র পল্লব ও সারি সারি। হাই রে রাম পল্লব ও সারি সারি। ওরে দ্বিজ বেদ তুমি করে নারী গণে জয় করে। ওরে নিজ বেদ তুমি ছুঁড়ে নারী গণে জয় করে। ওরে আরো সবে বলো হরি হরি রে। আরে আরে সবে বলে হরি হরি রে। আরো সবে হরি। করে আরো সবে বলে বলে হরি হরি। ওরে দতিকৃত সুমঙ্গল করি করে উত্তরল। নদী গীত আরে সুমঙ্গ করি করে উত্তর আনন্দ পর কাশরে সবাই হরয় আনন্দ পর কাশ। আরে পরম আনন্দ পরকাশ হে। আরে পরমে আনন্দ পরকাশ। ওরে আসিয়া বৈষ্ণব ভগবান হরি বলে বলর আসিয়া দিয়ামালা চন্দন দিয়ামালা চন্দন। ওরে আসিয়া বাস দেবগে
ওরে কালি হবে চৈতন্য কীর্তন রে রে কালি হবে চৈতন্য কীর্তন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ দাম ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ হরে গুণ গায় বৃন্দাবন দাসে রে হয়ে গো গুণ গায় বৃন্দাবন দাসে রে গুণ গায় বৃন্দা আমার এই পদ পরিবেশনে যদি কোনো ভুল হয় আপনারা বৈষ্ণবগণ মহান্তগণ কৃপা করে মার্জনা করবেন। আপনাদের সামনে আবারও আসছেন আপনাদের কাঙ্ক্ষিত কীর্তনী আমাদের সিলেটের রত্ন। এখানে বসে আপনি মহাপ্রভুর দিকে হয়ে একটু বসে হ্যাঁ হ্যাঁ ঠিক মধ্যখানে বসে এই এখানে বসে হাত জোর করে বসে মহাপ্রভুকে হায় রে জয় 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 নব ও দীপ নবদীপ মা ওরে জয় জয় ওরে নব নবদীপ মা রে হরি জয় 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 নবা নবদীপ মা হায় হায় রে ওরে জয় জয় ওরে নব নবদীপ মা এগো জয় জয় এগো নব ও দীপ মাঝে রে আজি আজি জয় 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 নব নবদীপ মা ওরে জয় জয় নবা ও দিব মাধহে জয় জয় নব নবদ্বীপ মা এবার আপনি নিতাই দন ও আরে দে মালা চন্দন ও হায় রে আপনি ওরে নিতাই দন ওরে দেহে মালা মালা চন্দ আরে উলুতনি আরে আপনি
মণি নিতাই দন ও আরে দে মালা চন্দন আয় হায় রে আপানে হরে নিতাই দন হরে দে মালা চন্দন হরে করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ আয় রে হরে করে প্রিয় হরে বৈষ্ণব সম্ভাষণ এবার আসিয়া হরে বৈষ্ণব গণ আইরে হরি বলে কলরব আয় রে আসি নবগানা হরি বলে হরি বলে ঘনগানা ওই আজি কীর্তনের করে অধিবাস ওই আজি কীর্তনের হরে করে অধিবাস এবারে গৌরাঙ্গ আদেশ পাইয়া আমার ঠাকুর অদ্বৈত যাইয়া হায় রে গৌরাঙ্গরা হজে সবাইয়া ঠাকুর যাইয়া ওই আজি করে কুল মঙ্গলের সাজ আরে ঘরে গুলা মঙ্গলের শুধু গৌর ভক্ত মন্ডলীগণ অনেক দূর দূরান্ত থেকে আগত এই শুভ দিবস কীর্তনে সাধুগুরু বৈষ্ণবগণ আমার মাতৃমণ্ডলীগণ আপনারা জানি আমার শ্রদ্ধেয় দাদা রিপন মালাকার তারা দুই ভাই তো দাদা এবং তাদের পরিবারবর্গ সবাই মনোবাসনা করেছেন হরি হরিনাম যজ্ঞ দান করা সেই আলোকে আজকের সেই শুভ দিন ধার্য করে কোনো অধিবাস কীর্তন চলতেছে বেশ কিছুদিন আগে ওনার বাবা খুবই অসুস্থ ছিল মৌলভীবাজার হসপিটালে ভর্তি ছিল যাই হোক মহাপ্রভুর কৃপায় সকল সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আবার সুস্থ মতো আমাদের কাছে এসেছেন নিতাই গৌর হরি গৌর। তো সুধীজন আমি একটি কথাই আপনাদের চরণে নিবেদন করছি, তারা হচ্ছেন আপনাদের গ্রামের সন্তান, আপনাদের এলাকার সন্তান। যদি তাদের আপনাদের জীবন চলার পথে যদি কোনো ভক্তের মনে কোনোদিন কোনো ধরনের কথা বলে কোনো ত্রুটি করে যে কোনো ভাবে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তাদের পরিবারের হয়ে আমি আপনাদের সবার দুটি পায়ে ধরে সেই অপরাধ থেকে তাদেরকে ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। বসেন এখানে, বসে শুধু এখানে যাই দেখেন তারা বড়ই ভাগ্যবান
তারা দুই ভাই একই সুতার মালা হয়ে তারা একত্রিত হয়ে যেন দুই ভাই যেন শ্রীবাসঙ্গনে গৌরী নিতাই হয়ে বসে আছে। তো তাদের জন্য আশীর্বাদ করবেন। আজকে যেভাবে শ্রীবাসঙ্গনে পিতা পুত্রে আজকে মিলন হচ্ছে, জন্মে জন্মে যেন তারা এভাবে যেন ভক্ত সঙ্গ মিলিত হইতে পারেনি। তাই ভক্তগণ, জানি না আগামী দিন একসাথে আবার এভাবে সবাই থাকবো কিনা। আজকে দেখেন তারা বাবাকে সঙ্গে নিয়ে আজ বাইয়ে বাইয়ে কি মধুর কুলাকুলি করছেন, এটাই তো কীর্তনের আনন্দ। তাদের জন্য আশীর্বাদ করবে। তারা দুই ভাই যেন জন্মে জন্মে যেন এভাবে যেন একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে তারা আসতে পারে, একজন কৃষ্ণ ভক্ত বাবা লাভ করিতে পারে। তারা জন্মে জন্মে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করিতে পারে। আজ তারা দিন ভিখারী, আপনাদের যুগল চরণে তারা শরণ নিয়েছেন। হে ভক্তগণ, আপনারা তাদেরকে দিনহীনী কাঙ্গালে জানিয়া তাদের এই হরিনাম যজ্ঞ পূর্ণ করে দিবেন। যদি তারা জীবনে চলার পথে আপনাদের চরণে কোনো অপরাধ করে থাকে, যদি কাউকে কোনো মন্দ কথা বলে কষ্ট দিয়ে থাকে, আমি তাদের হয়ে আপনাদের চরণে ভিক্ষা মাগলাম। তাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারাও ভক্তদেরকে প্রণাম করুন, গৌর হরিকে প্রণাম করুন, যেন ভগবান যেন আপনাদের মনোবাসনা পূর্ণ করে। মায়ের একটা উলুধ্বনি করে আর ভক্তগণ দুটি হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার বাবাকে প্রণাম করুন, এমন দিন আর হবে না। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম সবাই আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ মালা চন্দন দিয়ে বলছেন, বরণ করছেন ভক্তদেরকে আর বলছেন, ভাই আমি মালা দিলাম চন্দনে দিলাম, ওই আমি মালা দিলাম আর চন্দন দিলাম, মালা দিলাম চন্দন দিলাম, আমি মালা দিলাম